আসসালামু আলাইকুম। আমি মোল্লা এগ্রো ফার্ম থেকে মোহাম্মদ মামুন মোল্লা বলছি। আসন্ন কুরবানির ঈদ 2024 উপলক্ষে আমরা 100 গরু ছোট বড় লালন পালন করেছি। আপনারা আসতে পারেন আমাদের খামারে। আমাদের এখানে আপনারা ছোট বড় সব গরুই পাবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতাগাঁওসি মার্কেটের পিছনে মোল্লা এগ্রো ফার্মে যার উদ্যোক্তা আছেন মামুন মোল্লা ভাই, যিনি মূলত ব্যবসা করেন। উনি ব্যবসা করার পাশাপাশি 4 বছর পূর্বে মূলত প্রথমে ডেইরি ফার্ম দিয়ে যাত্রা শুরু করেন এবং কুরবানির হচ্ছে এটা মূলত প্রথম বছর। আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর ছোট বড় 100টি গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে মোল্লা এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর কুরবানির গরুগুলো দেখাবো, যে আপনারা ওনাদের ফার্মে কী কী ধরনের বা কী কী জাতের গরু পাবেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে, ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করছেন এবং আপনারা কেমন দামে এই ফার্ম থেকে কুরবানির গরুগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর একটি খামার এখানে গড়ে তুলেছেন। জি। কতদিন পূর্বে এবং কীভাবে আপনার এই ফার্মের যাত্রা শুরু? এই আমার সারের খামারে যাত্রা এই বছরই প্রথম। মেনলি আমার হচ্ছে গাভীর প্রজেক্ট। আচ্ছা তো এই গাভীর প্রজেক্ট থেকে আমার এই বছর সার করলাম আর কি। আচ্ছা, মূলত আপনি কী করেন? মূলত আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী? জি। আচ্ছা, ব্যবসা করার পাশাপাশি গরুর সাথে জড়িত রয়েছেন কত বছর? গরুর সাথে জড়িত হচ্ছি 5 বছর, একটু বেশি হবে। 5 বছরের বেশি। জি। আচ্ছা, তাহলে গাভী থেকে এখন সারে চলে আসছেন? জি। আচ্ছা, না, গাভী আছে, গাভীর বাচ্চা থেকে আমার কিছু সার তৈরি করা আর কি। আচ্ছা আচ্ছা, এবছর কতগুলো গরু লালন পালন করেছেন? এবছর সার আমার শাহিওয়াল, ফিজিয়ান আর বলদ মিলে প্রায় 100-র কাছাকাছি গরু আছে। 100 গরু? জি। আচ্ছা, তাহলে তো আমরা প্রথম বছর আমরা বলতে পারি বেশ বড় আকারে খামারটা শুরু করেছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমেই এত বড় করে শুরু করার কারণটা কি ভাই? মানে করছি আর কি, নিজে থেকে একটু শখের ইয়াতে আর কি। আচ্ছা আচ্ছা, আর স্বাভাবিক তো যারা শুরু করে দেখা যায় অল্প দিয়ে শুরু করে, দেখে আস্তে আস্তে তারা বৃদ্ধি করে। না, আমার তো গাভী তো আগে থেকে অনেক ছিল। আর যেহেতু আমার গাভীর বাচ্চা আছে, তো আমি গাভীর বাচ্চাগুলা 1 বছর আগে থেকেই আমার ভিতরে প্ল্যান ছিল আর কি, সামনে বছর একটা কুরবানির জন্য তৈরি করব। আচ্ছা, তাহলে কিছু গাভীর বাচ্চা আছে যেগুলো খামারের ভিতরে যেগুলো বিক্রি হবে? জি জি, গাভীর বাচ্চা আছে। আমরা তো বেশ সুন্দর সুন্দর কিছু বলদ শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। জি। কি কি জাতের গরু রয়েছে মূলত আপনার এখানে আছে শাহিওয়াল আছে, ইন্ডিয়ান বলদ আছে, গির আছে, তারপরে দেশি ক্রস আছে। দেশি ক্রস আছে? আচ্ছা, সর্বনিম্ন কত টাকা আপনাদের এই মোল্লা এগ্রোতে গরু পাওয়া যায়? সর্বনিম্ন 1,10,000 টাকা আছে, বড় গরু আছে। 1,10,000 থেকে শুরু? জি, 1,10,000 থেকে শুরু। আচ্ছা, তাহলে তো একদম সকল শ্রেণীর যে ক্রেতাদের কথা বিবেচনা করে মূলত আপনি গরু লালন পালন জি করেছেন। জি জি। 1,10,000 থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দাম রয়েছে? সর্বোচ্চ 5 লাখ, 5.5 লাখ পর্যন্ত আছে। 5 থেকে 5.5 লাখ। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাই চলেন আমরা প্রথমে দর্শকদেরকে সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই এবং দরদাম জানাই। জি দেখেন। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাই আমরা ডিসপ্লেতে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। প্রথমে এই গরুগুলো দিয়ে শুরু করি নাকি? জি জি। আচ্ছা, আমাদের সামনে যে সুন্দর গরুটা রয়েছে গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে একটা শাহিওয়াল গরু, এটা হচ্ছে আমার গাভীর একটা বাচ্চা। গাভীর বাচ্চা? জি জি, গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা, শাহিওয়াল ষাঁড় গাভীর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, শাহিওয়াল। সচরাচর আমরা তো শাহিওয়াল ষাঁড় গরুগুলো দেখে যে হাট থেকে সংগ্রহ করা। না, এটা আমার গাভীরই বাচ্চা, এটা আমার নিজেরই হাতে বীজ দেওয়া ছিল। আচ্ছা, কত বছর ধরে গরু পালন করতেছেন? এটা 2.5 বছর হয়েছে। 2.5 বছর? জি। কয় দাঁত এটা? 4 দাঁত। 2.5 বছর 4 দাঁত বয়স। আচ্ছা, ওজন কি জানা আছে এটা? জি জি, ওজন এটা আমাদের 23 তারিখে স্কেল করা আছে। এটার ওজন আছে বর্তমানে 623 কেজি। 623 কেজি? জি। মাশাআল্লাহ, বেশ ভালো ওজন আসছে। জি। 2.5 বছরে? জি। আচ্ছা, এই গরুটার দাম কিভাবে আপনারা নির্ধারণ করেছেন? এই গরুটার দাম আমরা বড় শাহিওয়ালগুলা আলোচনায় রাখছি, তারপরও 600 টাকা কেজি হিসাব করছি আর কি। লাইভেটে 600 জি, টাকা? লাইভের 600 টাকা। 623 কেজি? জি, 623 কেজি। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে 600 কেজি প্লাস যে শাহিওয়ালগুলো রয়েছে সেগুলো কেউ লাইভেটে দেয় না। না, দেয় না হিসাবে আমার যেহেতু ঘরের কিছু বাচ্চা আছে, এগুলা এই কারণে আমি দিয়ে দিব আর কি। ঘরের বাচ্চা দিয়ে দিবেন? জি। আচ্ছা, তো অনেকে তো আবার মনে করতে পারে যে কম দিলে অনেকে আবার এটার মধ্যে ভেজাল মনে করে, এরকম কিছু নাই তো? ভাই, ভেজাল থাকলে তো এটা সবাই দেখবে। আচ্ছা ভেজালটা তো লুকিয়ে রাখার কিছু নাই। আচ্ছা, সুস্থ সবলে কত জি। নিশ্চয়তা দিতে পারেন আপনি? 100%। 100%? জি, 100%। আচ্ছা,
এই যে গরুগুলো লালন পালন করতেছেন, সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন এটা বেসিক্যালি আমার ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ। আচ্ছা আমার প্রায় 30-35 বিঘার ভিতরে ঘাস করা, তো ঘাস তারা তো দানাদার খাবার বলতে মিক্সড দানাদার খাবার আমরা ইউজ করি, আচ্ছা যেটা ধরেন দেখা গেছে গমের ভুসি, বিভিন্ন প্রকার ডাউলের ভুসি, ভুট্টা, কুড়া, এগুলো একসাথে মিক্সড করে তারপর খাবার দেওয়া হয়। আচ্ছা, যেহেতু মূলত আপনার ডেইরি ফার্ম দিয়ে যাত্রা শুরু, সেজন্য আপনার ঘাসের পর্যাপ্ত জমি রয়েছে। পর্যাপ্ত পরিমাণ জমি আছে। তাহলে মনে হয় এই যে ঘাস দিয়ে লালন পালন করছে, সেই কারণে কি আমরা বলতে পারি যে আপনি তুলনামূলক কিছুটা কমে হ্যাঁ, আমার কিছুটা খরচ কম। খরচ কিছুটা খরচ খরচ কম। আমি তো দেখা গেছে ভাই আসলে রমজান মাস আসার পর থেকে আমি 2 বেলা দানাদার দিছি। তাছাড়া রমজান মাস আগ পর্যন্ত 1 বেলা দানাদার চলতো আর 1 বেলা ঘাস চলতো। আচ্ছা, এই যে দানাদারটা দিতেন আগে এক বেলা, কত কেজি করে দিতেন এক একটা গরু? এক একটা গরু 4 কেজি 3.5 কেজি গরু ওয়েট পর্যন্ত। তাহলে তো খুবই কম। জি। আচ্ছা, আর এখন একটু বেশি এখন লাগতেছে। কত কেজি করে দিচ্ছেন? এখন এবারে 7-8 কেজি দিতেছি। 7-8 কেজি। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব বেশি দানাদার দিচ্ছেন না, না, কাঁচা না। ঘাসকে মূলত প্রাধান্য হ্যাঁ, দিচ্ছেন। কাঁচা ঘাস প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, তো ফিট টিট খাওয়ার নাম ভাই? না ভাই, ফিট খাওয়াই না। শিওর? না, শিওর ভাই। আচ্ছা, একদম ফিট মুক্ত গরু, জি কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে লালন জি পালন জি করা। জি। ওকে ঠিক আছে, তো চলেন আমরা পরের গরুগুলো একটু দেখাই। মন ভাই মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে গরু তো শাহিওয়াল এবং গির, এই দুইটার ক্রস। শাহিওয়াল এবং গিরের ক্রস? জি। আচ্ছা, এটা কি আপনার গাভীর বাচ্চা না সংগ্রহ? না না, এটা সংগ্রহ করা। সংগ্রহ করা। কতদিন ধরে রয়েছে আপনার খামারে এটা? এটা আমার খামারে আছে 8 মাসের কিছু বেশি হবে। আচ্ছা, কোন হাট থেকে সংগ্রহ করেছেন? এটা আমাদের স্থানীয় লোকাল হাট থেকে লোকাল সংগ্রহ হাট করা। থেকে। জি। আচ্ছা, ওজন কেমন আছে এটার ভাই? ওজন এখন বর্তমানে আছে মনে হয় 490 কেজির মতো। 490 কেজি? জি। আচ্ছা, এটার লাইভ ওয়েট কত টাকা করে দিচ্ছেন? এটা 550 টাকা হলে লাইভের দেওয়া যাবে। 550 টাকা? জি। আচ্ছা, এই পাশে আমরা কালো আরেকটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে ভাই ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল? জি। আচ্ছা, ওজন আছে কত এটার? এটার ওজন আছে বর্তমানে 538 কেজি। 538 কেজি? জি। আচ্ছা, এটার লাইভ ওয়েট কত করে? এটা লাইভের 600। 600? 500 কেজি প্লাস 600 টাকা। জি। এটা আসলে কয়টা ক্যাটাগরিতে আপনার লাইভ ওয়েটের দাম আমরা নির্ধারণ করেছেন? ক্যাটাগরি তিনটা তৈরি করছি। তিনটা ক্যাটাগরি। আচ্ছা, একটু ক্যাটাগরি অনুযায়ী 200 থেকে 400 কেজি পর্যন্ত 500 টাকা। আচ্ছা। আর আপনার 400 থেকে 500 কেজি 550 টাকা। হ্যাঁ। আর 550 500 ওভার যেটা আছে 500 কেজি থেকে যত আছে? জি, যত আছে ওটা আমরা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আচ্ছা, আপনার এখানে কিন্তু বলদ গরু আছে, জি, এগুলো জি। কি একই দাম? হ্যাঁ, বলদ গুড়া আমরা 600 টাকা লাইভ ওয়েট দিয়ে দিচ্ছি। বলদ হচ্ছে 600 টাকা? জি। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা এদিকে আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখাই ভাইয়া। আমরা এখন যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে গির আর শাহিওয়াল একটা ক্রস গরু। এটাও আচ্ছা। এটাও আমার সংগ্রহ করা গরু। আচ্ছা, এই গরুটার ওজন আছে কেমন? এটার গরুটার ওজন আছে 690 কেজি। 690 কেজি? জি। স্কেলে? স্কেলে। মাশাআল্লাহ, অনেক ওজন। এই গরু দিচ্ছেন 600 টাকা? জি, এইগুলো 600 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে তো নিঃসন্দেহে বলতে পারি যে আপনার কাছ থেকে যারা বড় গরুগুলো কিনবে তারা তুলনামূলক একদম রিজনেবল প্রাইসে কিনবে। জি। আচ্ছা, পাশে যে আরেকটা সুন্দর শাহিওয়াল দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা শাহিওয়াল গরু। এটার ওয়েট আছে 630 কেজি মনে হয়। 623 কেজি? জি। আচ্ছা, এটাও লাইভ ওয়েটে পাচ্ছে 600 এটা টাকা? হ্যাঁ 600 টাকা। আমরা ডিসপ্লেতে আমরা দুইটা সুন্দর সুন্দর বলদগুলো দেখতে পাচ্ছি। জি। টোটাল বলদ আছে আপনার কাছে কতগুলো? আমার কাছে টোটাল বলদ আছে 60টা। 60টা? জি। আচ্ছা, বলদগুলোর ওজন আছে কেমন? বলদগুলোর ওজন আছে 490 কেজি থেকে 700 কেজির একটু কম। 490 থেকে 700? জি। তার মানে ছোট বাজারি থেকে শুরু করে বড় সাইজের জি বলদ জি রয়েছে? জি। আচ্ছা, এগুলো দিচ্ছেন কত করে? 600? এগুলো 600 টাকা। 600 টাকা লাগবে। আচ্ছা, এখানে ডিসপ্লেতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন আছে কেমন? এইটার একটার ওজন আছে 523 কেজি, আরেকটার ওজন আছে 595 কেজি। আচ্ছা, লালটার ওজন আছে কত? 523 কেজি। 23 কেজি? জি। আচ্ছা, 600 টাকা করে পাচ্ছে। জি। আর সাদাটা? সাদাটা 590 কেজি। 590 কেজি? জি। ওকে ঠিক আছে। তবে আপনি তো বলছিলেন যে আপনার ফার্মে সর্বনিম্ন 1 লাখ কত? 10,000? 1,10,000 আচ্ছা, সেই গরুগুলো কোথায়? আছে খামারের ভিতরে। খামারের ভিতরে? আচ্ছা, চলেন আমরা খামারের ভিতরে সেই ছোট সাইজের গরুগুলো একটু দেখাই। ঠিক আছে। তো মামুন ভাই, আমরা এই শেডে দেখতে পাচ্ছি আপনার ছোট ছোট গরুগুলো। জি। আচ্ছা, এই শেডে কতগুলো গরু আছে আপনার? এই সেটে গরু আছে 22টা। 22টা? জি। আচ্ছা, এই শেডে কত কেজি ওজনের গরু রয়েছে আপনার? এখানে গরু আছে আপনার 240 কেজি থেকে শুরু করে 350 কেজি পর্যন্ত। এই শেডে কেমন দামের গরুগুলো রয়েছে? 1,10,000 থেকে 2,40,000। 1,10,000 থেকে 2,40,000? আচ্ছা, চলুন আমরা 1,10,000 টাকার গরুটা প্রথমে দর্শকদেরকে একটু দেখাই। আচ্ছা মামুন ভাই, সবচেয়ে ছোট গরু মনে হয় আপনার ফার্মের এগুলোই? জি। আচ্ছা, প্রথম যে ছোট গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে একটা দেশি গরু। একদম দেশি গরু? হ্যাঁ। কয় দাঁত এটা? এটা 2 দাঁতে গরু। 2 দাঁত? জি। আচ্ছা, ওজন কেমন আছে এবং দাম কত যাচ্ছেন? ওজন আছে এটা
240 কেজির মতো হবে আর কি। 240 কেজি। হুম। দাম চাচ্ছেন কত এটা? 1,10,000। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোল্লা এগ্রো ফার্মের সবচেয়ে কম দামের গরু। জি। আচ্ছা, এর পাশে যে আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, দেশি গরু, এটা 260 কেজি ওজন। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? 1,30,000। 1,30,000। জি। আমরা এখন যে গরুটা দেখতেছি, গরুর সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে একটা দেশাল গরু। দেশাল গরু। জি। আচ্ছা, এবং মাঝারি সাইজের গরু আপনার? হ্যাঁ মাঝারি সাইজের গরু। এগুলো তো লাইভ ওঠে না? জি হ্যাঁ, এগুলো লাইভ ওঠে। আচ্ছা, এগুলো কেমন দামে দিচ্ছেন লাইভ ওঠে? এগুলার লাইভ ওঠে 500 টাকা কেজি। 500 টাকা। এই গরুর ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 400 কেজি সামথিং। 400 কেজি সামথিং। জি। আচ্ছা, তাহলে তো এটা 2 লাখ টাকার মধ্যেই হ্যাঁ পেয়ে হ্যাঁ, 2 যাচ্ছে। লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ডেলিভারি সম্পর্কে জানতে চাই। ডেলিভারিটা আমাদের যেহেতু ঢাকার পাশে আমাদের এটা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, তো ঢাকার ভিতরে আশেপাশে আমার ডেলিভারি ফ্রি। ঢাকার আশেপাশে Delivery ঢাকার free। ভিতরে হচ্ছে হ্যাঁ, delivery delivery free free। পাচ্ছে। দূরে হলে নিজ খরচে। দূরে হলে নিজ খরচে নিতে হবে, আলোচনা সাপেক্ষে। মামুন ভাই, এই পাশে আমরা বেশ কিছু ফ্রিজিয়ান ষাঁড় গরু দেখতে পাচ্ছি। যে এগুলো আমার সব ঘরেরই গাভীর বাচ্চা। আচ্ছা, কতগুলো গরু আছে এখানে? এখানে এই সেটটার ভিতরে গরু আছে 40টা। এই শেডে টোটাল গরু আছে 40টা। 40টা। ফ্রিজিয়ান ষাঁড় আছে কতগুলো? ফিজিয়ান সার আছে 7-8টা আছে এখানে। 7-8টা। আচ্ছা, এইগুলো কত টাকা কেজি লাইভে বিক্রি করছেন আপনারা? এগুলা বড় যে ফিজিয়ানগুলো আছে এগুলা 550 টাকা কেজি। বড় 550 বড় যে ফিজিয়ান। বড়? জি, আচ্ছা, এই যে আমরা যদি প্রথম যে গরুটা রয়েছে এটাই দেখাই একটু। বড় মতো তো এটাই নাকি? জি জি জি। আচ্ছা, স্কেল ওজন আছে কতটুকু এটা? এটার স্কেলে ওজন আছে 890 কেজি। 890 কেজি। জি। মাশাআল্লাহ, অনেক ওজন। ঘরের ভিতর দেখে আসলে এটা হ্যাঁ, মানে যে বোঝা যাচ্ছে সাইজটা না। এটা বোঝা যাচ্ছে। এটা বাইরে বের করলে একটু দুষ্টামি করে আর কি। দুষ্টমি করে। হ্যাঁ, আপনি বলতেছিলেন যে বেশ চঞ্চল, যে কারণে আমরা আসলে গরুটা বের করে নেই। বের করে। আচ্ছা, এটা পাচ্ছে 550 টাকা। জি, 550 টাকা কেজি। আচ্ছা, ছোট সাইজের কি ফ্রিজিয়ান আছে? হ্যাঁ আছে। ছোট সাইজের গুলোর কি দাম একই না একটু কম বেশি? না, একটু কম আছে। আচ্ছা, ছোটগুলোর দাম কত করে দিচ্ছেন আপনি? 500 টাকা কেজি। 500 টাকা। আচ্ছা, চলেন আমরা আরেকটা বড় দেখাই, তারপর ছোট দেখাই। আচ্ছা, তো মামুন ভাই, এই পাশে আমরা আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পাচ্ছি, যেমন এটার ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 480 কেজির মতো। 480 কেজি। জি। আচ্ছা, এটা কত করে পাচ্ছে? এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, তারপরে যেটা এটা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। জি। ওজন আছে কতটুকু? এটার ওজন 500 কেজির ওভার আছে। 500 কেজি ওভার। জি। মামুন ভাই, এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু বড় সাইজের শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, এই সাইজের শাহিওয়াল গরু আছে কতগুলো আপনার কাছে? 30টা। 30টা। জি। আচ্ছা, এগুলোর ওজন আছে কতটুকু? এগুলোর ওজন 500 থেকে 600 কেজি পর্যন্ত। 500 থেকে 600 কেজি। জি। আচ্ছা, এগুলো পেয়ে যাচ্ছে কত করে? 600 টাকা। 600 টাকা। তো ভাই, পাশে খুব সুন্দর একটি গরু দাঁড়িয়ে রয়েছে, এই গরুটার ওজন সম্পর্কে একটু এই গরুটার ওজন আছে 504 কেজি। 504 কেজি। জি। আচ্ছা, তাহলে 3 লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। জি। 600 টাকা করে 3 লাখ 2-4 হাজার টাকা আসে। একটু কম বেশি। ভাই, পাশে যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে শাহিওয়াল গরু, ব্ল্যাক শাহিওয়াল। এটার ওজন আছে 546 কেজি। 546 কেজি। জি। ওকে, 546 গুণ হচ্ছে 600 টাকা। 600 টাকা। আচ্ছা, তো আমরা এখন যে শাহিওয়াল গরুটা দেখতেছি এটার ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 516 কেজি। 516 কেজি। জি। আচ্ছা, এটাও পাচ্ছে 600 টাকা করে। 600 টাকা করে। মামুন ভাই, খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম, তো এই গরুগুলোর একটু বুকিং পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কীভাবে দর্শকরা চাইলে আপনার ফার্ম থেকে গরুগুলো বুকিং করতে পারবে? বুকিং পদ্ধতি বলতে আমার এখানে খামারে আসবে, লোকেশন তো দেওয়া থাকবে, খামারে আসবে, আসলে আমার খামারে স্কেল আছে, স্কেলে তারা নিজেরা স্কেলে মাপবে, তারা সামনে থাকবে, স্কেলওয়ালা যত কেজি আছে ওরা ওই অনুপাতে কিছু টাকা বুকিং করবে, আর যখন ডেলিভারি হয় তখন তারা নিজে স্কেলে মাইপা ডেলিভারি টাকা দিয়ে নিয়ে চলে যাবে। যদি ঢাকার কিংবা তার আশেপাশে হয় তখন আমি ডেলিভারি ফ্রি দিব, আর যদি দূরে কোথাও হয় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আমরা এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা খামারটা আমার একটু বড় করা, আরও অগ্রসর করা। অবশ্যই। জি। ঠিক আছে। আচ্ছা, আমরা কথা বলে খুবই ভালো লাগলো। আপনার এদের এই মোল্লা এগ্রো ফার্ম ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।